আসসালামু আলাইকুম। এসএসসি 2025 শিক্ষার্থী সকলে কেমন আছো? আশা করি খুবই ভালো আছো। তো আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে বাংলা দ্বিতীয় পত্রের এমসিকিউ ফাইনাল সাজেশন। তো গত ক্লাসে বাংলা প্রথম পত্রের এমসিকিউ ফাইনাল সাজেশন নিয়ে আলোচনা করেছি। 30টা এমসিকিউ দিয়েছি বাংলা প্রথমের জন্য। তোমরা যদি 30টা এমসিকিউ পড়তে ইনশাআল্লাহ কমন পড়বে, তোমরা চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে গত ক্লাসের ভিডিওটি দেখতে পারো। তো আজকে হচ্ছে বাংলা দ্বিতীয় পত্র দ্বিতীয় অধ্যায়ের গুরুত্বপূর্ণ এমসিকিউ। যেহেতু বাংলা দ্বিতীয় অধ্যায়ের সবগুলা অধ্যায়ের এমসিকিউ একসাথে দেওয়া সম্ভব নয়, তাই ধাপে ধাপে দেওয়া হবে। তো বাংলা দ্বিতীয় পত্র দ্বিতীয় অধ্যায়ের গুরুত্বপূর্ণ এমসিকিউ। তো এই এমসিকিউগুলো খুবই গুরুত্বপূর্ণ। তোমরা যদি বাংলা দ্বিতীয়তে অনেকের রেজাল্ট এমসিকিউ খারাপ হয়, তো তোমরা এই এমসিকিউগুলো ফলো করলে ইনশাআল্লাহ ভালো একটা রেজাল্ট করতে পারবে। তো 1, ভাষার মূল উপাদান কোনটি? নাম্বার 2, ধ্বনি উচ্চারণের সময় ফুসফুস বাতাস মুখ বড় কোথাও না কোথাও থেকে বাধা পায়। 3, ধ্বনি নির্দেশক চিহ্নকে কি বলে? 4, খ ধ্বনিকে খ অক্ষর বলতে চাইলে কোন ধ্বনি যোগ করে নিতে হয়? 5, বাংলা বর্ণমালায় পূর্ণমাত্রা ও অর্ধমাত্রা ও মাত্রাহীন বর্ণের সংখ্যা যথাক্রমে কত? বাংলা বর্ণমালায় অর্ধমাত্রা কয়টি? বাংলা ভাষার মাত্রাহীন বর্ণ কয়টি? বাংলা বর্ণমালায় কতটি সরল ও অসংখ্যযুক্ত বর্ণ আছে? স্বরবর্ণ পূর্ণরূপ লেখা হয় কেন? স্বরবর্ণ সংক্ষিপ্তকারে ব্যঞ্জনবর্ণের সঙ্গে যুক্ত হলে তাকে কি বলে? 11, স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলে? 12, কোন স্বরধ্বনি কোন আকারে ব্যঞ্জনধ্বনির সাথে যুক্ত হয়ে উচ্চারিত হয় কি? বাংলা ভাষা কোন বর্ণের সংক্ষিপ্ত রূপ নেই? ব্যঞ্জনবর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলা হয়? বাংলা বর্ণমালায় ফলা কয়টি? 16, ধ্বনি উৎপাদনের ক্ষেত্রে ও উচ্চারণের মূল উপকরণ কোনটি? 17, কোন বর্ণগুলো উচ্চারণের স্থান অগ্রদন্তমূল? 18, বাংলা ব্যাকরণের পরাশয়ী বর্ণ কোনগুলি? 19, ইংরেজি আরবি ফার্সি ভাষায় দীর্ঘ উচ্চারণ ঠিকমতো না করলে কি অর্থ হয়? 20, এক অক্ষর বিশিষ্ট শব্দ সবসময় কি হয়? তো এই ছিল বাংলা দ্বিতীয় পত্রের এমসিকিউ ফাইনাল সাজেশন। এটা হচ্ছে দ্বিতীয় অধ্যায়ের জন্য, শুধুমাত্র দ্বিতীয় অধ্যায়। পরবর্তী প্রত্যেকটা অধ্যায়ের এমসিকিউ এভাবে সাজেশন দেওয়া হবে। তোমরা চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো।